নাটকে যারা অভিনয় করেছে তাদের সাথে একটা কথাবার্তা বলব, কিন্তু এই বক্তব্য দেওয়ার কথা ছিল না। তো উপস্থিতি দেখে একটু একেবারেই নবাগত যারা অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয় দেখার জন্য এত দর্শক দেখে খুব ভালো লাগছে। এবং বাইরে তো একটা প্রচারণা আছে যে নাটকে দর্শক হয় না, তা আমিও অর্কর মতো মুগ্ধ যে আপনারা এসেছেন এবং এই নাটকটা দেখবেন। নতুন ছেলেমেয়েরা অভিনয় করবে। নাটকটা অনেক আগে লিখেছিলাম, এখানে অধিকাংশ দর্শকের জন্মই হয়নি তখন। সেই 1984 সালে, সম্ভবত 1985 সালে এটা অভিনয় করি মহিলা সমিতি মঞ্চে, এবং একটা এমন সব দৃশ্যসজ্জা ব্যবস্থা করা হয়েছিল যে সেই সেট মেটেরিয়াল আনতে 6টা ঠেলা গাড়ি ভাড়া করতে হতো, এবং আলোর ব্যবস্থা সবকিছুই তখনকার দিনে একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছিলাম। অনেকগুলো শো এটার হয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ যে নাটকটি ওই ধরনের আঙ্গিকগত কারণে খুব একটু অভিনয় হয়নি। পরবর্তীকালে আমরা করেছি, কিন্তু বাইরে দু চারটে জায়গায় হয়েছিল। কিন্তু রিজভিকে আমার ধন্যবাদ জানাই, প্রাচ্য নাটকেও ধন্যবাদ জানাই যে সেই নাটকটি সমস্ত এতগুলো বছর পরেও ওরা অভিনয় করছে, নতুনরা অভিনয় করছে। এটা আমার জন্যে একটা বিশাল অনুপ্রেরণার বিষয়, এবং আমি আশা করব নাটকটি আপনাদের মন জয় করবে ভালোভাবে। এবং আমরা দেখি নাটকটি কি হয়। প্রাচ্যনাথ আমাকে স্মরণ করেছে, এটাকে জন্য আবার অভিনন্দন, ধন্যবাদ। রাজনৈতিক অঙ্গনের মানুষগুলো যদি এরকম সম্মান শ্রদ্ধাবোধ থাকে, এখনকার জেনারেশন। অসংখ্য ধন্যবাদ বাবু ভাইকে। যে চরিত্রগুলো এই নাটকে দেখানো হয়েছে তা সবই বাস্তব এবং সবার পরিচিত। নাটকের কাহিনী কোন চরিত্রের সাথে যদি কারো কোনো মিল খুঁজে পান, তাহলে ধরে নিতে পারেন নাট্যকার আপনাকে নিয়ে এই নাটকটি লিখেছেন। এ ব্যাপারে তাই সকল বোঝাপড়া আপনারা নাট্যকারের সাথেই করে নিতে পারেন। তবে আশা করি ঘটনা তত দূর পর্যন্ত গড়াবে। আসি।
আছে সব ছাড়া আমি মেয়েটা আমার সাথে কথা বলতে চাই। ওয়াইফ অফ মাই ফাদার, আমার বাবার স্ত্রী। ছি, সারা সিগারেট আমুট পুড়িয়ে দিচ্ছে। দেখো ফেলে দাও। কেন সারা সিগারেট? একটু বড় হতে পারো না? সকালবেলায় ধরাবো সারাদিন। একটা বড় সিগারেট, এত বড়, তার চাইতে একটা লেডি ভালো। No! একটা গান গাও না রুবেল, মনটা খুব খারাপ লাগছে। আমারও তোমার আবার নতুন করে কি প্রবলেম হলো? মনে হয় কোথাও যেন আমার যাবার জায়গা নেই। আর আমার সব থেকেও যেন কিচ্ছু নেই। লাক্সারি, দুঃখ বিলাস। হ্যাঁ, বলতে পারো, কিন্তু ছোটবেলায় সবারই অনেক কৌতূহল থাকে তো, আমারও ছিল, কিন্তু আমি না কখনো আমার কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। মানুষ, সারা মানুষ। সারাক্ষণ এত চিৎকার করে আছো কেন? এই একটা বস্তু বড় বদভ্যাস পেয়েছে তোমার। নর্মাল হয়ে যাচ্ছে রুবেল। জীবনে স্বাভাবিক বা নর্মাল জিনিসটা কি? আমি তো নর্মালসির কোনো ডেফিনেশন খুঁজে পাই না। শোনো, একটা ছেলে আর তার মাকে খুঁজে বের করতে হবে। যে খুব কি কষ্টকর হবে ব্যাপারটা? কেন? তাহলে আরেকটা ট্যাবলেট খেয়ে নিতাম। No! কি হয়েছে তোমার?
সাদা পুষ্প। তারপর আমি যাবো। হাসছো কেন? একটা গল্প শুনছিলাম বুঝছেন, এক রানী শীতকালের দিন যে গোসল আছে এর পাতে তো আর লাগছে ঠান্ডা, এরপর এবার গ্রামে আগুন ধরাই দিয়া তারপরে আগুন পোয়াইছিলে। এ কথা তুমি আমাকে কেন বলছো? আরে এমনি মনে পড়ে গেলে। রাজার পক্ষে এত বড় কথা মানায় না। তাও শালা নাট্যকার শালারে হাতের কাছে পাইলে এতে কি হবে? ওই কি আমরা গোলাম? এমন লাগে আমরা নাস্তা উঠা করেন? কারণ লিখলাম না দেখো দিয়া। লাগে এই মিয়া! এটা কি দেখছো? চিনি। ছাগলের না দিলে ওই কুকুর গুলো দিয়া। মগো কি হবে? এই পপি পপি কি হয়েছে? কি হয়েছে বাবা? দেখনা কি শুরু করেছে আমার সাথে? কি আর হইবে? এবারে প্রথম বাইক আসলে একখান সার। এই এবারে পিস্তল। কম দেহি তোকে সিনে যদি তুই সেই রান্না কপ করিয়া তুই সেই মাংস খাইয়ে তারপরে তা বুঝবো কেমন যে লড়াই করছে কি হবে আবার এর জন্যই তো ওর আমার ব্লাড প্রেশার উঠে গেছে বাবা অজ্ঞান হয়ে গেছে পপি বড় আপা বলে দিয়েছে এরা বাড়ি থেকে বের না হওয়া অব্দি বড় আপা অন্য স্পর্শ করবে না আর তাই সহ্য করতে না পেরে চলে এসেছি শখের মাসুদরা না, এবার তুমিও পারলে না মামা। এরা কোথাও যাবে না। পাপি না। চলো মামা, তুমি এগিয়ে এসো। ও দেখো মারলাম দেখো কি কপি নেই? আছে আমরা তো উঠবো কি ঠিক কি দে হ্যাঁ ওয়ানি কি তো সেন যাও ওই মামু ওটা বাস না হাসাইও বাজাম যায় একটু দেন দেখি না সারেন দেখি একটু দেখি মামু একটু গান দাও থাক তোর গাও লাগবে না ওই খাই পপি পপি কি হয়েছে? আমার গিটারটা ওই লোকগুলোর হাত থেকে সেভ করে দাও প্লিজ। এই কথা মনে হইলে এখনো গা একদম খারাপ হইয়া যায় ছেলেটা শিখ করে দিলাম আমরা যদি মোরে এদিন না বাঁচাইতেন মুই কি ভুলছি এই কথা কন বলুন যায় মোর কি মনে হয় না একটু আপনারা দেখতে দেখা শেষ, এবার যাও। আজাম এই শহরে মোকে খুব কষ্ট পোষায় না চলে যান এই আর কারা আছে দেখি ডাক কথা বলছো। তোরা এমনি আয় তোমাদের সবার কথা আমি শুনেছি, আমি কিছু টাকার ব্যবস্থা করেছি, টাকা দেবো, টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমার কাছে ক্যাশ আছে স্যার দিয়ে দেবো। টাকা লাগবে না মোরা এমনিতে চাইতে পারবো লড়া যান কিন্তু পাপি, আমার একটা প্রশ্ন আছে। এরা কারা? এদের সাথে আমাদের কি সম্পর্ক? মামুনি তুমি জানো আমি জার্নি করেছি, আমি টায়ার, তোমাকে আমি সব পরে বুঝিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা পাপি, তুমি বিশ্রাম নাও, ততক্ষণ অন্তত এরা থাকুক। পপি হ্যাঁ পাপি, ততক্ষণ এখানে থাকবে। তোমার কৌতূহল কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। পাপি, তুমি যাওয়ার পর এরা যখনই বাসায় এসেছে তখন থেকে এই পর্যন্ত আমিও ঘুমাতে পারছি না। আমার আর বিরক্ত করবো না। একটা চিঠি রাজাকে লেখা, লিখেছে এই নাটকেরই চরিত্র পপি। রাজা, আমি বন্দি সেই দিন থেকে কবে মুক্তি পাবো জানি না,
ভাই একটু বসেন